নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে আমি তালের রস দিয়ে মজাদার তালের পিঠা কিংবা তালের বড়া বানিয়ে দেখাবো। সেই সঙ্গে থাকছে এই পিঠাটাকে কিভাবে নরম করা যায় তার কিছু টিপস। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আমি এই পিঠাটা বানানোর জন্য এখানে আধা কাপ পরিমাণ তালের রস নিয়েছি এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। যদি মিষ্টি বেশি খান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবেন। আপনি এখানে চিনির পরিবর্তে খেজুরের গুঁড়ো দিতে পারেন। এখন আমি এই চিনি আর তালের রসটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা এর সঙ্গে মিশে যাচ্ছে। যখন দেখবেন চিনিটা তালের রসের সঙ্গে মিশে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি 1 কাপ। আমি এখানে চালের গুঁড়ো দিয়ে করছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি পিঠাটা যাতে নরম হয় তার জন্য আধা কাপ ময়দা, কারণ শুধু চালের গুঁড়ো দিয়ে করলে পিঠাটা অনেক সময় শক্ত হয়। সামান্য একটু এখানে লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে কিন্তু এরকমই হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ নারকেল কোড়া। আপনারা যদি নারকেল খেতে পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন। এখানে নারকেল কোড়া দিলে পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখন আমি আবারও এটাকে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। এই পিঠার ব্যাটারটা আপনাকে কিন্তু এই রকম আটালো করে মেখে নিতে হবে। এর থেকে বেশি পাতলা হলে পিঠার শেপ ভালো আসবে না। আবার বেশি শক্ত ডো করলে পিঠাও কিন্তু বেশি শক্ত হবে। দেখুন এই রকমই কিন্তু হবে। এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এতে করে এখানে যে চালের গুঁড়াটা আছে এটা ফুলবে, যার কারণে পিঠাটা নরম হবে। 20 মিনিট পর আমি চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে তেল গরম করে নিয়েছিলাম। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। তারপর আমি যে ব্যাটারটা মেখে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়ে ছোট ছোট গোল করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করেছি এটাকে গোল আকারে দেওয়ার জন্য। আমি এভাবে করে আস্তে আস্তে সবগুলো ব্যাটার তেলের মধ্যে দিচ্ছি। আমি এখানে কিন্তু খুবই আস্তে আস্তে দিচ্ছি, যেহেতু আমি এক্সপার্ট নই, যার কারণে আমি আস্তে আস্তে করে পিঠার ব্যাটারগুলো দিচ্ছি। এই পিঠার ব্যাটারটা তেলে দেওয়ার পর এটা কিন্তু আগে থেকে আর নাড়াচাড়া করবেন না। এগুলো নিজের থেকে কিন্তু আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠবে। এর আগে কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই। যখন দেখবেন এই পিঠাগুলো তেলের উপর ভেসে উঠেছে তখন এটাকে নেড়েচেড়ে ভেজে নেবেন, যাতে চারপাশটা ভালোভাবে কালার হতে পারে এবং সুন্দর করে ভাজা হতে পারে। এখানে একবার এই পিঠাগুলোকে ভাজতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কালারটা যখন এইরকম সুন্দর সোনালি কালার হয়ে যাবে এবং এর থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসবে, তখন বুঝতে পারবেন এই পিঠাটা হয়ে গিয়েছে। আমি এই পিঠাগুলো এখন তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। আমি সেম নিয়মে সবগুলো পিঠা ভেজে নিব। আমার কিন্তু সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো, তৈরি হয়ে গেল মজাদার তাল পিঠা কিংবা তালের বড়া। আমি আজকে আপনাদের সঙ্গে যে টিপসগুলো শেয়ার করেছি সেভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের পিঠাগুলো এইরকম সুন্দর হবে। এবার চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই পিঠাটা কতটা সফট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পিঠাটা কতটা নরম হয়েছে। এই পিঠার মধ্যে যদি আপনারা চালের গুঁড়ার সাথে যদি ময়দা দেন এই পিঠাটা অনেক নরম হয় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।
আমার রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।